আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। শুক্রবারের ভিডিও এটা, নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন এটা আমার হাত নয়, আমার হাজব্যান্ড ডিম ভাজি করছে। সকালে খাবারের প্রস্তুতি চলছে মূলত। আমি কিন্তু বেশ রিল্যাক্সভাবে ঘুম থেকে উঠেছি। ডিম ভাজিটা হাজব্যান্ড করেছে, আর এদিকে ভর্তা আর খিচুড়ি একদম গরম গরম ধোয়া ওঠা দিয়ে গিয়েছে আমার মা। 2 ধরনের ভর্তা ছিল, একটা তিল ভর্তা আর একটা শুটকি ভর্তা। আলহামদুলিল্লাহ সবাই মিলে বেশ পেট ভরেই সকালের নাস্তাটা করেছি। প্রায়শই আমার বাবার বাড়ি থেকে ভাবি হোক, ভাইয়া হোক, মা হোক, তারা রান্নাবান্না করে পাঠায়। তবে আজকের পাঠানোটা একটু আলাদা। তার কারণ হচ্ছে মূলত শুক্রবার ছিল হচ্ছে 24 তারিখ। 25 তারিখ 25শে জুলাই আমার ভাতিজির জন্মদিন। তো যেহেতু আমরা থাকবো না, আমার মাও থাকতে পারবে না তার কাজের জন্য, আর আমি আমার হাজব্যান্ড থাকতে পারবো না, আমাদের খুব জরুরি একটা কাজ ছিল, যার কারণে শনিবারের প্রোগ্রামটাকে পিছিয়ে শুক্রবার করা হয়েছে। তো শুক্রবার দিন সেই হিসেবে আমাদের দাওয়াত ছিল। তো যার কারণে সকালবেলা থেকেই আমার মা মূলত দাওয়াত দিলে সকালে, দুপুরে, রাতে এমনভাবে দাওয়াত দেয় আর কি। এটা মূলত আমাদের পারিবারিক একটা ব্যাপার আর কি, যে 3 বেলার দাওয়াতই থাকে। তো সকালে রান্না করে বাসায় দিয়ে গিয়েছিল যাতে রিল্যাক্সে আমরা খেতে পারি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যথারীতি চায়ের পর্বটা আসে। আর এখন চা খাবো হচ্ছে আমি, আমার ভাগ্নি, ছোট বোন, খালামণি সবাই একসাথে বসে চা খাবো। আমার হাতের চাটা বিশেষ করে আমার ছোট খালা কিন্তু ভীষণ পছন্দ করে। ছোট বোন বলি, ভাতিজি বলি, ভাগ্নি বলি, কম বেশি সবাই আমার হাতের চাটা পছন্দ করে। এটার অন্যতম রিজন হচ্ছে আমি যেহেতু নিজে চা খেতে ভীষণ পছন্দ করি, তো আর এই খাবারের মধ্যে এই একটা জিনিসই রয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগার মধ্যে পড়ে, 1 কাপ চা আয়েশ করে মন মতো করে খাবো। যার কারণে আমার মনে হয় সে ভালো লাগা থেকে হয়তো বা একটু ভালো চা বানাতে পারি, যার কারণে ওরা ভীষণ চা পছন্দ করে। আমি যখনই কাউকে জিজ্ঞেস করি যে চা খাবে, আমি চা বানাচ্ছি, কেউ না না করে না, বলে যে দাও। আমার ভাবি সে কিন্তু খুব একটা বেশি চা পছন্দ করে না। আমার হাজব্যান্ড সে কিন্তু খুব একটা বেশি চা খায় না। কিন্তু এই দুইজনও দেখি যখন আমি জিজ্ঞেস করি যে চা খাবে, আমি চা বানাচ্ছি, আমি চা খাবো, ওরা বলে যে হ্যাঁ বানাও, দাও আমাকে। তো আমি না বেশ অবাক হই যে এরা আমার সাথে থাকতে থাকতে এরাও মানে চা খাওয়াতে অভ্যস্ত হয়ে গেল কি না। যদিও দুধ চা খাওয়াটা খুব একটা বেশি স্বাস্থ্যকর কিছু না, তবে আমার কাছে মনে হয় কি এই চায়ের সাথে কম্প্রোমাইজটা আমি জীবনেও করতে পারবো না। আসলে যতই আনহেলদি হোক, আমার মনে হয় এই আনহেলদি চা খেয়েই বোধহয় আমি জীবনযাপন করতে চাই। বাকি সব কিছু চেঞ্জ করতে আমি রাজি আছি। আমার মনে হয় যারা চা প্রেমী তারা আমার সাথে একমত হবে যে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারলেও আমরা চা ছাড়তে পারবো না। দুপুরে গোসল করে নামাজ আদায় করে তারপর এসেছি ভাইয়ার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করতে। এদিকে এসে দেখি মোটামুটি সবাই চলে এসেছে। ভাবির মামাতো ভাই, ভাইয়ের ওয়াইফ, তারপর ভাবির চাচাতো ভাই, তার ওয়াইফ, তারপর আমাদের আন্টি এসেছে, মানে আমার ভাবির মা, তারপর আমার ভাতিজির ফ্রেন্ড সার্কেলরা চলে এসেছে। তো সবাই মোটামুটি একসাথে হয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর এই পাশে ভাইয়ার বারান্দার কিছু গাছপালা দেখে নিলাম। একই বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও খুব সচরাচর আসলে আসা হয় না, বারান্দাটা দেখা হয় না, তো দেখলাম। তারপর খাওয়া দাওয়াটা করলাম, যেহেতু অনেক মানুষ ছিল, ড্রয়িং রুমেও সবাই খেতে বসেছে, বেডরুমেও আমরা বসে পড়েছি। আর এই তো আমি সাথে ভাবির মামাতো ভাইয়ের ওয়াইফ এবং চাচাতো ভাইয়ের ওয়াইফ প্লাস আমার ভাগ্নি, তো আমরা 4 জন মিলে বসে খাচ্ছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বারান্দায় বসে বসে আমি আমার ভাবির মামাতো ভাইয়ের ওয়াইফের সাথে গল্প করছিলাম। 2 জন মিলে একসাথে ফিন্নিটা খাচ্ছিলাম, পায়েস মূলত। এই ভাবির কথা আমি এর আগেও বলেছি, এই ভাবির সাথে আগে আমি সন্ধ্যায় হাঁটতে যেতাম। আর বারান্দায় বসে যখন আমি আর ওই ভাবিটা গল্প করছিলাম, পায়েস খাচ্ছিলাম, এদিকে আমার আন্টি, মানে আমার ভাবির মা, আমার ভাবি, খালাতো বোন, খালা, আমার ভাইয়া সবাই মিলে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছিল। আর এই ভিডিওটুকু মূলত আমার ভাতিজি করেছে। বলেছিলাম যে তোমার ফ্রেন্ডসরা যদি কমফোর্টেবল ফিল করে তাহলে একটু ভিডিও করে নিয়ে এসো, বলবে যে আমি ব্লগে দিব। তো
তো সে তো খুব সানন্দে ভিডিও করেছে এবং তার ফ্রেন্ডরাও দেখলাম খুব উইলিংলি আসছে। ভিডিওতে থাকতে ওরা বোধহয় পছন্দই করে, যার কারণেই এসেছে। তো এই তো মাশাআল্লাহ সবাইকেই ভীষণ ভালো লাগছিল। আরও 2-1 জন বান্ধবী আসবে, তাদের জন্য অপেক্ষা করছিল। আর এগুলো হচ্ছে মোটামুটি ওর বান্ধবীদের তরফ থেকে ওর গিফট। এবার না ব্লগটা কেমন এলোমেলো হয়ে গিয়েছে। ছোটো বোন গিফট দিয়েছে, সেগুলোর কোনো কিছুই আসলে ক্লিপ নেওয়া হয়নি। আমি গিফট করেছি, ওর দাদু গিফট করেছে, সেগুলো নেওয়া হয় নাই। মানে এত বেশি পার্সোনাল কিছু কাজ নিয়ে ঘেঁটেছিলাম, মাথাটা না একদম এলোমেলো ছিল, ঠিকঠাক মতো কোনো কিছুই করতে পারিনি। তারপরেও টুকিটাকি যা করেছি সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার ভাতিজির জন্য আনা কেকটা। কেক কাটার সময় যদিও আমি থাকতে পারিনি, আমার খুব জরুরি কাজ ছিল, যার কারণে বিকেলবেলার দিকে আমাকে বের হয়ে যেতে হয়েছিল। আর মূলত ভাতিজির ফ্রেন্ড ছিল কয়েকটা বাকি, তো ওর জন্যই অপেক্ষা করছিল। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছি, আমাদের ভীষণ প্রয়োজনীয় কাজ ছিল, সেটার জন্যই বের হয়েছি। মূলত তার পরের দিন আমাদের ভয়ঙ্কর রকমের ব্যস্ততম একটা সময় গিয়েছে এবং খুবই মানে ভীষণ রকমের ব্যস্ত থাকবো, যার কারণে কিছু কাজ আগে সেরে নিচ্ছিলাম। পাশাপাশি বাসায় বেশ কিছু বাজার দেখলাম একদমই শেষ হয়ে গিয়েছে, যেগুলো না কিনলেই না হয়। তো কাজ সেরে তারপর এসেছি বাজার করতে, মূলত স্বপ্নতে। কাজী অ্যান্ড কাজীর এই মশলা চাটা পছন্দ হয়েছে, নিব ভাবছি। তো চলে এসেছি এখন বাসায়। বাহির থেকে টুকটাক যে বাজার সদাই করেছি, ভাবলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। পেয়ারা জিনিসটা আমাদের বাসায় ভীষণ পছন্দের একটা জিনিস। পেয়ারাটা আমি, আমার হাজব্যান্ড, আমার ভাগ্নি যেমন পছন্দ করি। ভাতিজি খুব একটা পছন্দ না করলেও সে খায়, তবে ভাতিজা ভয়ঙ্কর রকমের পছন্দ করে পেয়ারা। আমি দেখেছি আমার মতো ও ফল জাতীয় জিনিসগুলো না ভীষণ খেতে পছন্দ করে, যার কারণে কোনো ফল আনলেই আমার ওর কথা মনে পড়ে। তো মাঝে মাঝে বাসায় আসে, কেটে দেই, তখন খুব খুশি হয়, বলি যে তোমার জন্য এনেছি। আবার মাঝে মাঝে হয় কি, ফোন দিয়ে যদি বলি যে আসো একটু ফ্রুটস খেয়ে যাও, কিছু ফল এনেছি, তখন বলবে যে ফুপি আমি খাবো না, তুমি খেয়ে ফেলো। তো তখন আসে না, ওর মাঝে মাঝে কী যেন হয়, আসতে চায় না। তো যাই হোক, এই তো বাজার যেগুলো করেছি, একটা বাটার টোস্ট এনেছি, এটা ভাগ্নি বেশ পছন্দ করে, একটা নিম সাবান, প্লাস একটা সানসিল্কের হিজাব শ্যাম্পু এনেছি। এর আগের বার যে শ্যাম্পুটা এনেছিলাম এত মানে আমার না মোটেও স্যুট করেনি। ওই শ্যাম্পুটা একদম কাকের বাসা হয়ে থাকে আমার চুলগুলো, আমি দেখেছি, আমি ম্যানেজ করতে পারি না। একমাত্র এই হিজাব শ্যাম্পুটাই বেশ স্যুট করে। আর এই তো মশলা চাটা এনেছি, সাথে এনেছি পাস্তা, ম্যাকারনি ছিল, তারপর এনেছিলাম টমেটো সস, এনেছি এই তিসির বীজটা। এই তিসির বীজ না আমি বাইরে অনেক খুঁজেছি, ঠিকঠাক মতো পাইনি, হঠাৎ স্বপ্নতে যেয়ে পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো নিয়ে এসেছি। 1/2 কেজি এনেছি বুটের ডাল, একটা লবণ এনেছি 1 কেজির, আর মুগ ডাল এনেছি মূলত 1 কেজি। আর আরেকটা জিনিস এনেছি, বর্তমানে টুকটাক করে বেকিং করা হয়, তো এর জন্য ময়দাটা বেশ ভালো। তো হাজব্যান্ডকে যখন বললাম যে বেকিংয়ের জন্য ময়দাটা ভালো, কিন্তু আমরা তো আটা খাই, তো বললো যে ঠিক আছে, তাহলে আটা খাওয়ার দরকার নেই, ময়দাটাই না হয় সব সময়ের জন্য তুমি ইউজ করতে পারো, সেটা বেকিং হোক কিংবা রুটি খাওয়ার জন্য হোক, তো আনো। তো এটাই নিয়ে আসলাম। তো এই তো টুকিটাকি বাজারটা করে ফেলেছি। একদমই শেষ পর্যায়ে ছিল, যে জিনিসগুলো এনেছি একদমই না শেষ হয়ে গিয়েছিল, না আনলেই না হচ্ছিল। আর জরুরি তো বেশ কিছু কাজ ছিল, যেগুলোর জন্য না বাইরে গেলেই না হয়। এখন বাজারগুলো গুছিয়ে যার যার জায়গা মতো রেখে দিতে হবে। বাজার সদাই রাখার পর চলে এসেছি রান্নাঘরে। সকালে আর দুপুরে আম্মুরা অনেক কষ্ট করেছে, এদিকে ভাবির ডিউটি ছিল, মা ভাবি সব মিলে একদম এলোমেলো অবস্থা, ওরা অনেক অস্থির হয়ে গিয়েছিল, গেস্ট ছিল। তো বলেছি রাতের জন্য কোনো ঝামেলা তোমরা করো না, তার কারণ হচ্ছে পরের দিনের জন্য তো আমাকে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে পরের দিন আমরা সারা দিন মূলত বাসায় থাকবো না। আমি হাজব্যান্ড বাসায় থাকবো না, কিন্তু ভাগ্নি তো বাসায় থাকবে, ভাগ্নির দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। তাই রাতের খাবারের আমাদের ব্যবস্থা এবং ওর জন্য দুপুরের খাবারের ব্যবস্থাটা আমি করে যাচ্ছি। আর এদিকে মাংস রান্নার পাশাপাশি কিন্তু আমি ম্যাকারনিটাও বসিয়ে দিয়েছি। ম্যাকারনিটা মাত্রই হয়েছে আর অমনি কারেন্ট চলে গিয়েছে, আর আমার ইলেকট্রিক চুলাতে তো আসলে কারেন্ট ছাড়া চলবে না। তো এই যে মাংসটাতে পানি চলে এসেছে,
তো চুলায় বসিয়েছিলাম, তো এইটা অনেকক্ষণ ভুনো ভুনো হওয়াতে সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি, তো হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আবার কারেন্ট চলে এসেছে, আর এইবার কারেন্টের চুলাতেই মূলত আমি ম্যাকারনিটা রান্না করে নিব। ম্যাকারনিটা মুরগির মাংস দিয়ে রান্না করব মূলত। তো আর কিছুই না, নর্মালি যেভাবে রান্না করে আর সবাই সেভাবেই করছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটা ম্যাগির ম্যাজিক মশলা দিয়েছি, আর একটা ম্যাগির চিকেন মশলা দিয়েছি। ফ্লেভারটা একটু ডিফারেন্ট হবে এই কারণেই মূলত দেয়া। তো এই পর্যায়ে মশলাগুলো নেড়ে চেড়ে আমি ম্যাকারনিটা এখন দিয়ে দিচ্ছি। ম্যাকারনিটা হওয়ার পরে এত বেশি ফুলে গিয়েছে, আমি ভেবেছিলাম যে 2 প্যাকেটে হয়তো বা আমাদের হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে বেশি হবে। আসলে এক এক ব্র্যান্ডের ম্যাকারনিটা এক এক রকম হয়, তো বুঝতে পারি না ঠিক যে কোনোটা দেখা যায় 2 প্যাকেট হলে আমাদের মোটামুটি হয়ে যায়, আবার কোনোটা দেখা যায় যে বেশি হয়ে যায়। তো এই তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, অলমোস্ট হয়েই গিয়েছে। আর এখন একটু অরিগ্যানো ওপর থেকে আমি দিয়ে দিব। এটা দিলে একটু টেস্টটা ইনহ্যান্স হয় আর ফ্লেভারটা ডিফারেন্ট আসে। এই যা ম্যাকারনিটা সকালের নাস্তা হিসেবে আমি আর আমার হাজব্যান্ড নিয়ে যাব, আর ভাগ্নির জন্য রেখে যাব। প্লাস ভাতিজি যেহেতু জন্মদিন, তারিখ হিসেব করে ওই দিন, তো ভাতিজিকে খানিকটা দিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।